গুড মর্নিং সবাইকে। তো আজকে হচ্ছে মঙ্গলবার। আমি কালকের ভিডিও আমি দিতে পারিনি, সোমবারের ভিডিও, কারণ আমি ভিডিও করেছিলাম, ভিডিওগুলো আমার ডিলিট হয়ে গেছিলো। তো অনেকক্ষণ আমি খোঁজার পরও পাইনি ভিডিওগুলো, প্লে স্টোর বা গুগল ফটোস থেকে পাইনি ওগুলো। আজকেরটা আবার শুরু করছি। তো এখন বাজে সম্ভবত 8:45 এখন। আমি এই জাস্ট রুম থেকে উঠলাম, যাওয়ার ভবন আছে, ভবনে যাব। তো এখন আমি করব চাটা খাই একটু, তারপর একটু রান্না করব, রান্না করে তারপর ভবনে যাব। চলো, আমি চাই ইন্ডাকশানই করি। আমি আসলে এখানে মা আমাকে কিছু দেয়নি, মানে গ্যাস ফ্যাস ইউজ করার জন্য দেয়নি, কারণ বাইরে থাকি, কোথায় কি হয়ে যাবে। ঠিক আছে, চলো চা করতে করতে কথা হবে। এই যে চা বসিয়ে দিচ্ছি, এখন হচ্ছে খাবো। আমি একটু বেশি চা খাই। চা ফুটে গেছে, এটা ঢেলে নিয়ে খাবো। এই বন্ধ হয়নি চা, এটা ঢেলে নিয়ে আবার এই যে নিয়ে নিয়েছি চা, এবার খাবো। এরপর আমি দুপুরের খাবারের কাটাকুটি করবো, আলু কাটবো। আজকে ভাবছি একটু সয়াবিন করবো, তো তার জন্য একটু জোগাড় করতে হবে। দুপুরের খাবারটা এখনই করে নেবো, ভাত আর সয়াবিন। আর ভবনে যাওয়ার আগে হয়তো আলু সেদ্ধ মুড়ি একটু খেয়ে যেতে পারি। তাছাড়া এখন কিছু করার টাইমও নেই, আর অনেক সময় তো খাইও না, ম্যাগি করে খেয়ে পালাই। তো যাই হোক, আজকে সয়াবিন করবো দুপুরে, তো তার একটু জোগাড় করব। তো চা খাওয়া হয়ে গেছে। আমি এতক্ষণ একটুখানি বসেছিলাম, কারণ চাটা খেয়ে একটু ফোন দেখছিলাম আর কি। তো হঠাৎই আমার মনে পড়লো, আমি ভুলে গেছিলাম যে কালকে আমার একটা ইন্টারনাল এক্সামও আছে। তো আমি এখন সেটা একটু প্র্যাকটিস করার জন্য বসবো। আমার গানের এক্সাম আছে কালকে ইন্টারনালে, তো গানটা প্র্যাকটিস করতে তো হবেই, যেটা নিয়ে করতে এসেছি সেটা তো করতে হবেই, তাই না? তো এখন একটু প্র্যাকটিস করব, তারপরে আমি রান্নাটা বসাবো, কারণ প্র্যাকটিসটা আগে করে নেবো ভাবছি, খাওয়া পরেও আমি খেয়ে নিতে পারবো। তো চলো আমি একটু গানটা প্র্যাকটিস করি, তারপর যখন রান্না করব তখন কথাটা হবে। এখন আর কথা বলবো না, আমি প্র্যাকটিসটা করে নিই, ঠিক আছে? আমি যাচ্ছি একটু চাল আনতে, কারণ হঠাৎ চাল শেষ হয়ে গেছে, মানে রান্না করতে গিয়ে দেখি চাল শেষ হয়ে গেছে, চাল নেই, একটুখানি পড়েছিল। তো যাই একটু চালটা নিয়ে আসি, সামনেই দোকান আছে একটা। তো চলুন। এখন আমি ডিমের ঝোল করছি। কি করবো, আমাকে এখানে রান্না করতে হয়, এখানে তো আর মায়ের খাওয়ার হাতে রান্না পাই না। শুধু আমাকে না, এখানে যতজন থাকে, কিছু জনের বাবা মা থাকে এখানে, তো আমার মতো যারা যারা একা একা থাকে তাদের আবার একা একা রান্না করতে হয়। কী আর করা যাবে, করতে হবে। তো সব মায়ের রেসিপি, মায়ের থেকে শেখা। মা ফোনে বলে দিত আগেতে, তখন করতাম। এখন একটু একটু মনে থাকে, কিন্তু নতুন কিছু করতে হলে সেই মাকেই আবার ফোন করতে হয় আমাকে। এখন মোটামুটি রান্না শিখে গেছি, নিজেই বলছি ভালো করি রান্না। এই যে এখানে ডিমের তরকারি হচ্ছে, আর এদিকে ভাত বসিয়ে ফেলেছি। এই যে এখানে ভাত বসানো আছে। চলো
ডিমের তরকারি হচ্ছে, ততক্ষণ আমি চান টান করে আসি, কারণ আমাকে একটু বেরোতে হবে, একটু বেরোবো, আমি এক জায়গায় যাবো। তো চলুন চান টান করে আসি, এটা ততক্ষণ হোক। এই যে আজকের মেনু, ডিমের ঝোল ভাত, লেবু আর ডিম ভাজা ভাত। আমি এইমাত্র চান টান করে এলাম, এবার খাবো, তারপর বেরোবো একটু। চলুন খেয়ে একবারে যাওয়ার সময় কথা হচ্ছে। তো এখন আমি বেরিয়ে পড়েছি যেখানে আর কি যাচ্ছিলাম। আসলে আমি একটা বন্ধুর বাড়ি যাচ্ছি, সেখানে একটু গানের রেওয়াজ করবো, মানে সব গানগুলো একটু দেখে নেবো। আজকে পরীক্ষা আছে, তো আমি বলেছিলাম আজকে যে ভবন আছে, কিন্তু ডিপার্টমেন্ট আজকে আমাদের ছিল না, একটাও ক্লাস ছিল না আজকে। এখন আমি যাচ্ছি সেখানে। তো কাজ হয়ে গেছে, গান রেওয়াজ করার ছিল সেটা করে হয়ে গেছে। তো এখন যাচ্ছি আমি আবার রুমের দিকে। বেশিক্ষণ করিনি, আধ ঘন্টা 1.5 ঘন্টা মতন করা হয়েছে আমাদের। এখন চলো রুমের দিকে যাই। তো আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে একটু চাটা খেলাম। চা খেয়ে এবার একটু গানে বসবো, কারণ কালকে তো ইন্টারনাল এক্সাম আছে। আর রাতে আজ আর বিশেষ কিছু করবো না, সামান্য আলু সেদ্ধ করবো। তো আলু সেদ্ধ মুড়ি খেয়ে শুয়ে পড়বো, কারণ আলু সেদ্ধ মুড়ি শুয়ে পড়বো না, গান প্র্যাকটিসটা করবো, কারণ কালকে তো এক্সাম। তো আজকে আর ব্লগটা এর থেকে বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। পরে দেখা হবে পরে একটা ব্লগে। টাটা।